ভাই হলিস্টাইন ফ্রিজিয়ান কাকে বলে, পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান কোনগুলো এগুলো দেখাও। ভাই কি কালেকশন নিয়ে আসছেন আজকে? আমারই গরু কোনগুলো হয় এগুলো দেখাও। মাশাআল্লাহ, মানে জাতে মানে গুণে রূপে কোয়ালিটির দিক থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু ভালো। হ্যাঁ, প্রত্যেকটা গরু একবার কোয়ালিটি ফুল হবে। আজকে 4টা গরু দেখাবো, 4টাই একদম দেখার মতো, খামার করা উপযোগী। 4টাই দেখার মতো গরু হবে। 4টা গরু দেখার মতো, প্রত্যেকটা গরু রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন। আপনার জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম, অরণখোলা যে ঐতিহ্যবাহী হাট, হাটের পূর্ব পাশে খামারের অবস্থান। আর আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার থেকে গরুগুলো দর্শক এই লোকেশনে আসলে আপনাকে পাবে। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। এখানে বেশি কথা বলবো না, চলুন গরুগুলো আমরা দর্শকদের শুরুতে সাদা কালো প্রিন্টের যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছিলেন? এটা একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, একদম পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। জাতমান কতটুকু আছে কাস্টমার বিবেচনা করবে, কথা না। দর্শক বিবেক বিবেচনা করে নেবে। এই জন্য অনেকে অনেক গরু দেখায় কিন্তু জাত কয়জনা দেখায়, মান কয়জনা দেখায়, কোয়ালিটি কয়জনা দেখায়। খুবই কোয়ালিটিফুল একটা গরু। একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান কি কি থাকা দরকার? মাথা ছোট, কান ছোট, দেখাও যে কালার প্রিন্ট, বডি স্ট্রাকচার, গলা, চামচুসা, একবার চামড়া তো একবারে পাতলা দেখতে পাচ্ছি। পাগুলো দেখাও কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক মোটা মোটা আছে, 4টা পাই। কি নিপিল চারটা কি অবস্থা? শেপটা দেখাও, এখান থেকে কি ভারী একটা মাজা, অনেক অনেক চওড়া একটা মাজা দেখা যাচ্ছে। আর নিপিল চারটা কি অবস্থা আছে? আরে দেখো কি বলবো, মা বোনেরা আরামে লালন পালন করবে। দেখিস কি অনেক জায়গা তো চারটা নিপিল আর পা তুলে দিচ্ছে, কত সাধনা হলে আর একটা বয়সটা কেমন হবে এটা? এটার বয়স আছে 13 মাস প্লাস। 13 মাস প্লাস। হ্যাঁ, রেডি হয়ে গেছে। দামটা কেমন রাখছেন? এটার দাম পড়বে 1,18,000, খুবই সীমিত দাম। 1,18,000 উপলক্ষে যে বাজার দিচ্ছে এবার, ঠিক আছে, খুবই সীমিত দাম। এসব রমজানের আগে বিক্রি হয়েছে 25-30 করে, 18,000 টাকা দাম পড়বে। 1,18,000 টাকা। এর দরদামের কোনো সুযোগ রাখছেন? হ্যাঁ, অল্প কিছু সম্মানীয়। আচ্ছা, স্ক্রিনে তার নাম্বার, দর্শক যোগাযোগ করে ক্রয় করতে পারবে। পাবে। ন্যাচারাল ভাবে গরু দেখাও, খামারে গরু দেখাও যে গরু কেমন লাগে, একটা ভালো গরু, ঠিক আছে। আচ্ছা, এগুলো আগে বোঝা লাগে। তো এটা ছিল সিরিয়ালের প্রথম গরু। 2 নাম্বার গরুটা, 2 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছিলেন? এটা একটা পিওর রেডিয়াল সিমেন্টের হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, একদম মানে 100-100 মাশাআল্লাহ, টপ কোয়ালিটির একটা বাচ্চা। টপ কোয়ালিটির বাচ্চা। বাচ্চা দেখাও যে আসলে গ্রোথটা কেমন, মাথার শেপ, এর শিং সহ গোলাপি হয়ে গেছে, ঠোঁট। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ খাওয়া দাওয়া দেখছেন? খাওয়া দাওয়া, হ্যাঁ হ্যাঁ। আজকে ন্যাচারাল ভাবে গরু দেখাচ্ছি, খামারে খাচ্ছে যাচ্ছে, যেভাবে আছে ওইভাবে। যোগায় বাদি নেই যে উচ্চ দেখা যাবে যে অনেক কথা বলবে কাস্টমার, তা না। একবার সিম্পল জায়গায় বাদি গরু দেখানো হচ্ছে। জায়গায় গরু দেখাচ্ছি, দেখো। আচ্ছা আচ্ছা, এই খাওয়া মানে 25-30 দুধের আশা করে কোন গরু থেকে, যদি গরু চিনে, যারা চিনে তারাই নিবে, ঠিক আছে। গরু সে নিবে, গরু জাত না চিনে গরু কিনা যাবে না, কিনা যাবে না। ওই আচ্ছা আচ্ছা, মানে শিয়ালের বাচ্চা, বাদুড়ের বাচ্চা যায় খামার করবেন, অল্প টাকায় ভালো জিনিস খুঁজবেন, আশা করা যায় না ভালো খামার হবে না। আচ্ছা, তো এটাও জাতে থাকবে হলিস্টাইন ফ্রিজিয়ান, একদম হলিস্টাইন ফ্রিজিয়ান কাকে বলে, পিওর বকনা বাচ্চা। পিওর বকনা বাচ্চা। এটা নিপিল চারটা একটু দর্শকদের দেখাই আমরা। এই দেখো কি সাধনা, মাশাআল্লাহ, কি সাধনা মা বোনেরা। আরে জায়গা কত তলে, অনেক জায়গা তো। এখানে তুমি এখানে তলা না থাকলে গরু দুধ হবে। এই দেখো এই জিনিসগুলা দেখো, মাশাআল্লাহ, এই কি যে জায়গা। লাভি মনে করেন না, লাভি থাকবে না কিন্তু। এই আচ্ছা, লাভিটা যখন এই গরুটা প্রেগনেন্ট থাকে, কোনো দাঁত হয়নি, আচ্ছা, এই এই জায়গা হারা যাবে, কিন্তু এই পর্যন্ত এর উলান আসবে। আচ্ছা, এই জিনিসগুলা কাস্টমার বোঝে না। এই দেখো আসলে গরু দেখলেই বোঝা যায় যে কোন গরু থেকে দুধ হবে। আর কত সাধনায় দেখিসাও, মাশাআল্লাহ। মা বোনেরা আরামে এইসব গরু লালন পালন করবে, পাই তুলবে না। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কেমন হবে? এটা কনসেপ্টে আসছিল, দুইটা গরু কনসেপ্টে আসছিল, একদম 14 মাস বয়স আছে। 14 মাস বয়স আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো দাঁত হয়নি। হিটে একবার আসছিল? হ্যাঁ, দুটি গরুরই হিটে আসছিল। দেখো নিকাশ এখনো ভাঙি আছে, এখনো দেখাও। আচ্ছা আচ্ছা ওই আছে। আচ্ছা, তো এই 2 নাম্বার গরুটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। এটা বেচা কিনা দাম, ঠিক আছে। দরদামে তো সীমিত সুযোগ রাখছেন নাকি? না, এই গরু আসলে দরদামের সুযোগ নাই, বেচা কিনার রেটটা বলে দিলাম। কি জন্য এগুলোর দাম চাইলে 1,45,000, 55, 50 চাওয়া যায়। একবার ফিক্স রেট বলে দিছেন? রেট বলে দিলাম, 1,35,000 দাম পড়বে। কোনো ভাই যদি পছন্দ হয়, মানে জাত মান কোয়ালিটি তামান, আরো 5টা খামার দেখতে, সব মিলাই যদি মনে হয় যে না গরুটা ঠিক আছে, তাহলে আমার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গরু। পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদের দেখাই। আচ্ছা, 3 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি লাল সাদা প্রিন্টের, এটা কি জাতের গরু রাখছিলেন? বকনা বাচ্চা, পিওর রেড ফ্রিজিয়ান বকনা। আচ্ছা, রেড ফ্রিজিয়ান। খুব জাত মানের গরু হবে, মাথা, কান, তারপরে বডি স্ট্রাকচার, ডবল বডির বাচ্চা গরুটা দেখাও যে কত পার্সেন্টেজ। আচ্ছা, মনে হবে না, মানে গরু হতে হবে। আচ্ছা, মাথার শেপটা কি ভারী মাজা, পাগুলো কি বিশাল বিশাল। যে গরু দুইটা আর 3টা গরু দেখালেন, 3টা গরুই তো মাজার শেপটা অনেক ভালো দেখতে। হ্যাঁ, মাজার শেপ একটাও কারো থেকে কারো কম না, বুঝছো। আচ্ছা আচ্ছা, এর মাজার পাগুলো কি মোটা মোটা, অনেক মোটা মোটা পা, একবারে ময়না পাখির ছাও গরু। আচ্ছা, এটা একটু নিপিল চারটা দর্শকদের দেখাই দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন 4টা নিপিল সুন্দর 4 জায়গায় ছড়ানো ছিটানো আছে, এবং 4টা নিপিল তো গোলাপি দেখা হ্যাঁ, যাচ্ছে। গোলাপি। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটা 12 মাস বয়স আছে। 12 মাস বয়স হবে এটা। দামটা?
দাম পুরো 5,000। 1,05,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা কি ফিক্সড রেট রাখছেন? ওই কিছু সম্মানীয় করা। সম্মানী কিছু কম করবেন। ধরুন পরবর্তী গরুটা আমরা দর্শকদের দেখে। সিরিয়ালের সর্বশেষ 4 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছিলেন? এটা একটা পিওর মুন্ডি বকনা। মুন্ডি বকনা। ওয়েস্টার্ন ফ্রিজিয়ানের মধ্যে পিওর একটা মুন্ডি বকনা। মুন্ডি তো সচরাচর খুব কম পাওয়া যায়। পাওয়া যায় না, ভালো জিনিস তো সবসময় মিলেও না। আচ্ছা আচ্ছা, রিয়ার কালেকশন একটা। হ্যাঁ, রিয়ার কালেকশন। আচ্ছা, এটা সম্পর্কে একটু যদি দর্শকদের এটা দেখাইতেন। সম্বন্ধে দেখা একটা পিওর মুন্ডি, এটার কোনো শিং হবে না। হ্যাঁ, আর সিং হলে সিং হলে শিং হলে আবার ওই গাড়ি ভাড়া সহ ব্যাগ নিয়ে আসে। আচ্ছা, সিং হলে পরে একবার রানিং ব্যাক দিয়ে দিবে। হ্যাঁ, একদম ওর ক্যারিং খরচ সহ আর জরিমানা দেয়। আচ্ছা, এটা তো অনেক বড় সড়ো একটা বডির গরু দেখা যাচ্ছে। বিশাল গরু হবে, এইসব গরু একদম 4.5 লাখ 400 গরু হবে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন হবে এটা? এটার বয়স আছে তোমার 13 মাস। 13 মাসে এই বডি? এই বডি মাশাআল্লাহ। 14 মাসে আরো ডবল বডি, আরো বডি বাড়বে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটু নিপেল চারটা একটু দর্শকদের দেখাই দিই আমরা। দর্শক এই দেখতে পাচ্ছেন 4টা নিপেল সুন্দর 4 জায়গায় ছড়ানো ছিটানো আছে। সেটানো আছে। এবং তলাটা তো অনেক ভালো আসছে দেখা খুব যাচ্ছে। ভালো, খুব মানের গরু একটা ডবল বডির বাচ্চা, বুঝতেছ না? কালার সিন কোয়ালিটি কি একদম পিওর জিনিস এগুলো। আচ্ছা আচ্ছা, তো এই লাস্ট গরুটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,35,000। 1,35,000 টাকা। 35,000। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা পড়ছে একটু দিয়ে দিন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে ঐতিহ্যবাহী পশু হাট, হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আচ্ছা আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। আর প্রতি সপ্তাহে কালেকশন থাকে, আর রেডি কালেকশন গুলো আমার কাছে বেশি থাকে। আচ্ছা আচ্ছা এগুলো মানে সেফ জোনে রেডি, মানে রিস্ক নিচ্ছে। তা আসলে এক এক মাসের মধ্যে হিটে আসবে বা হিটে আসছে, এই গরুগুলো নিয়ে যদি কেউ খামার করতে চায়, আমার মনে হয় না যে তার লসের কোনো অপশন থাকে। কারণ একটা ছোট বাচ্চা কিনতে গেলেও এখন 80, 85, 90, 1 লাখ লাগছে। আচ্ছা, সেই অবশ্যই। জিনিসগুলা কাস্টমার মানে জাস্টিফাই করবে যে আসলে কোন গরু কিনলে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ক্রয় করবে। এটা ছোট গরু কিনি সারি, মানে 1 বছর লালন পালন করা লাগছে। অবশ্যই। তারপরে গিয়ে সে কনসেপ্ট আসবে কিনা তার জানা নাই। আর রেডি পাচ্ছে একদম safe zone। যখন তখন হিটে আসবে। যখন তখন হিটে, মানে হিটে আসে, হিটে থাকে, এরকম বীজ দেওয়া থাকে। মানে প্রথম হিট কয়েকটা আসছেও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।